সফল হোক সফল হোক মৌচাষী সমাবেশ সফল হোক মৌচাষী সমাবেশ। এই ধরনের একটা কর্মশালা আমরা আয়োজন করতে পেরেছি এই কারণে যে আমরা ইতিমধ্যে একটা গবেষণা প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যেই সারা বাংলাদেশে অনেক গবেষণা এবং এই মৌ চাষ সম্পর্কে তার পণ্য উৎপাদন সম্পর্কে অনেক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এর মধ্যে যে সমস্ত জ্ঞান ইতিমধ্যেই আমরা পরিলক্ষিত আমাদের কাছে হয়েছে, সেই জন্য এই প্রতিষ্ঠান মনে করেছে যে এই ধরনের একটা সমাবেশ আমাদের করা দরকার। আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে যে সমস্ত সমস্যাগুলো আছে, মৌচাষীরা যে সমস্ত সমস্যাগুলো অনুভব করেন বা মাঠ পর্যায়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের অবজারভেশনে এসেছে, আমরা সেইগুলা ভ্যালিডেট করার জন্য আমরা আজকে এই ওয়ার্কশপের আয়োজন করেছি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এই যে আরডিএ এবং সরকারি কৃষি বিভাগ, এরা এখানে সাহায্য করতে এগিয়ে এসছেন। ইনশাআল্লাহ অনেক কিছু হবে। আপনারা জানেন যে এখন আমার মৌমাছি প্রতিপালনের একটা বড় শত্রু হচ্ছে আমার ইনসেক্টিসাইড। আপনারা জানেন যে অনেক জায়গায় আমি দেখছি, বিশেষ করে যখন সরিষা ফুল হয় তখন চাষিরা বড় হারে ইনসেক্টিসাইড স্প্রে করে, কিন্তু আমার কিন্তু দরকার নাই। যখন ফুল পড়ে তখন কিন্তু আমার ইনসেক্টিসাইড দরকার নাই। ইনসেক্টিসাইড দরকার কখন? যখন আমার পর ফল করবে, তখন কি হয়? তখন কিছু কিছু পোকা আসে যেটা রসকে ছাক করে। এখন এই জিনিসগুলো যদি চাষিকে আমরা বুঝে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মৌমাছির মধু শিল্পটাকে আমরা অনেক অনেক ভাবে রক্ষা করতে পারবো। সম্মানিত চাষি কিন্তু প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আপনাদের প্রশিক্ষণ দরকার আছে। আপনারা দিচ্ছেন, বাসা দিচ্ছে, আমরা দিচ্ছি, বিসিক দিচ্ছে, কৃষি ডিপার্টমেন্টে অনেকেই ট্রেনিং দিচ্ছে, বিক্ষিপ্তভাবে ট্রেনিং দিচ্ছে। আপনাদের প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের উদ্দেশ্য হবে মধু চাষের কৃতিবিদ্যা সবকিছু জানতে হবে। উদ্দেশ্য হবে মধু চাষ বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা। প্রশিক্ষিত লোক না হলে কিন্তু এটা সম্ভব না, কারণ এখানে যেরকম ধরনের সম্ভাবনা আছে তেমনি আপদ বিপদও আছে। সুতরাং এই সম্ভাবনাটাকে কিভাবে কাজে লাগাবে, এই সমস্যাগুলোকে মধু চাষের সাথে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা কিভাবে মিটমাট করবেন, সমাধান করবেন, সেটার জন্য প্রশিক্ষণ দরকার আছে। দেখতে পাচ্ছি যে শুধু মৌ সংগ্রহ না, আরো অনেক ধরনের ইনিশিয়েটিভ হতে পারে, আরো অনেক অনেক আমরা সেখানে আর দিয়ে কন্ট্রিবিউট করবে। আমার মনে হয় আপনাদের সাথে এই বন্ধন অটুট থাকবে, দৃঢ় হবে এবং ভবিষ্যতের পথ চলায় আমরা সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। আমি আজকের এই সমাবেশের বিষয়ে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মৌচাষীরা মানে সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। এই চলাচল করতে গিয়ে দেখা যায় যে এক অঞ্চলের চাষির সাথে আরেক অঞ্চলের চাষি যদি কোনো সংযোগ না থাকে, তখন দেখা যায় কি যে মানে একজনের সঙ্গে আরেকজনের নানান ধরনের কন্ট্রাডিকশন তৈরি হয়। তো এই কন্ট্রাডিকশনগুলো আমরা যাতে এড়াইতে পারি, সে কারণে আমরা এই বছরে মাঠে নামার আগে আমরা এই মৌচাষীদের একত্রিত করি। মৌচাষীরা একত্রিত হইলে তখন হয় কি, তারা কে কোথায় বসতেছে, কে কোন জেলায় যাচ্ছে, কোন ডিস্ট্রিক্টে যাচ্ছে, কোথায় হচ্ছে, এদের মানে জিনিসগুলো জানতে পারে এবং একজনের সঙ্গে আরেকজনের একটা ইন্টারাকশন তৈরি হয়। এই ইন্টারাকশনের বিষয়টা হলো যে আমি যাব, আমি পাবনা জেলার থেকে আমি রাজশাহী জেলায় যাব, রাজশাহী জেলায় আমাদের কারা আছে তাদের সাথে যদি আমরা একটা মিউচুয়াল করে যাই, তাহলে আমাদের খামারটা রাখার সুবিধা, আমাদের অনেক সেফটি সিকিউরিটি এসবগুলো আমরা পাইতে পারি। এ কারণে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো এটা যে আমরা যাতে একসঙ্গে থাকতে পারি। আমরা মৌচাষী সবাই ভাই ভাই, আমরা বছরে অন্তত একটা জায়গায় হলাম, একসঙ্গে কথা বললাম আর একসঙ্গে সমস্ত সমস্যা আমরা মিট আপ করে আমরা মানে পরবর্তী মাঠে নামার জন্য প্রস্তুতি নিলাম। এই হলো মূল উদ্দেশ্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাসুদ রানা, নাটোর জেলা গুরুদাসপুর থানা।
মন্ডল মৌ খামার আমার প্রতিষ্ঠান। আমি আজকে এখানে আসছি বগুড়া আটডিয়ারে আমাদের 16ই নভেম্বর আমাদের একদিনের কর্মশালা ছিল, মৌ সমাবেশ। আমরা উত্তরবঙ্গ 16টা ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রায় 400 মৌচাষীকে নিয়ে আমাদের সমাবেশ সফল করি এবং সফলতাভাবে এ পর্যন্ত আমরা শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম, রসায়ন বিভাগ, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি যদি এক কথা বলি যে মধুর কিভাবে বাংলাদেশে গুণগত মান রক্ষা করে বাজারজাতকরণ করা যাবে, তাহলে আমার কথার উত্তরটা হচ্ছে এই যে আমাদের সবার আগে মধুর গ্রেড করতে হবে। গ্রেড A, B, C, সেটা গবেষণার মাধ্যমে আমাদেরকে করতে হবে এবং মধুর যে লেবেল হবে সেই লেবেলের ডিক্লারেশন থাকতে হবে। এটা কোন ফুলের মধু, এটা কি কোনো প্রসেস করা হয়েছে কিনা, এবং তার যে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো ডিক্লারেশন থাকতে হবে। এ হলেই আমাদের চাষিরা তার ন্যায্য দাম পাবে এবং যারা ভোক্তা আছে তারাও সঠিক মধুটা হাতে পাবে। ধন্যবাদ।